হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটি। তো চলো না সময় নষ্ট করার ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন আহমেদ খান। হ্যাঁ, আমরা যারা সিনেমা প্রেমী তারা সবাই জানে আহমেদ খানের নাম শুনলেই সবাই একটু কনফিউশনে চলে আসে, কারণ তিনি ঠিকঠাক একজন ডিরেক্টর। যদি হিট হয়ে যায় তাহলে হয়ে যাবে, আর যদি ফ্লপ হয়ে যায় তো কেউ বোঝাতে পারবে না। তো এই সিনেমাটা যখন ট্রেলার বেরিয়েছিল ওয়েলকাম টু দ্য জঙ্গল, তো খুবই ট্রল হয়েছিল এবং প্রায় 4 মিনিটের একটা ট্রেলার করেছিল। যাই হোক, তো এই ট্রেলারেই সমস্ত গল্প, বিশাল একটা কাস্ট রিভিল করে দেওয়া হয়েছিল। আর মোটামুটি অর্ধেক বলিউডই এখানে চলে এসেছিল এই কাস্টের মধ্যে। এবং এই সিনেমাটার যা বাজেটটাও বিশাল, প্রায় 300 কোটি। তো আদৌ কি এই সিনেমাটা সেই বাজেট ক্রস করতে পারবে কি, তো সেটা আমরা এই রিভিউয়ে জানতে পারবো যে পারবে কি পারবে না। তো সত্যি কথা বলতে সিনেমাটা কেমন হলো, তো যেই ধরনের ট্রেলার বানানো হয়েছিল এবং যেই ধরনের ট্রেলার দেখে মানুষ এই মুভিটাকে ট্রল করেছিল বা খারাপ লেগেছিল, যাই হোক কিছু একটা লেগেছিল। তো কেমন হলো এই মুভিটি? সত্যি কথা বলতে মুভিটি একটা ঠিকঠাক মুভি হয়েছে, এন্টারটেনিং মুভি হয়েছে, এবং নেগেটিভ পয়েন্টও প্রচুর রয়েছে, সেগুলো বলবো। বাট এই মুভিটি আপনাকে পয়সা উসুল করে দেবে। যে ধরনের কমেডিগুলো রয়েছে আপনি হাসবেনই। আমিও দেখলাম এবং সত্যি বলছি হেসেছি। এই রকম নয় যে হাসিনি বা ভুলভাল রিভিউ দিয়ে ট্রেলার যেহেতু ট্রল হয়েছিল সেই কারণে আমি এই মুভিটাকে ট্রল করে দিলাম, সেরকম নয়। হ্যাঁ, সিনেমাটা খারাপ আছে, প্রচুর খারাপ জিনিস আছে, বাট আপনাকে এন্টারটেন করবে শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এই সিনেমায় যতগুলো কাস্ট রয়েছে সবারই প্রায় কমিক টাইমিং ঠিকঠাক এবং সবাইকেই স্পেস দেওয়া হয়েছে। বাট এত বড় কাস্ট হয়ে গেছে না, যে সবাই যত ক্যারেক্টারগুলো রয়েছে সব ক্যারেক্টারগুলোকে ঠিকঠাকভাবে যে স্পেস সিনেমাতে সেটা একেবারেই দেওয়া সম্ভব হয়নি বা হ্যান্ডেল করতে পারেননি ডাইরেক্টর। যাই হোক, তো এই মুভিতে অক্ষয় কুমার অ্যাজ ইউজুয়ালি, তো তিনি তার কাঁধের ওপর সিনেমাটাকে নিয়ে যাচ্ছিলেন। তার তো কমিক টাইমিং এতটাই ভালো যে সে যা কিছুই বলছে তাতে হাসি আসছে। এবং তিনি এতই কমেডি সিনেমা করেছেন যে তার কাছে এই কমেডি ব্যাপারটা এত সোজা হয়ে গেছে যে একদম জল ভাতের মতো। যাই হোক, তবে এই সিনেমায় 3টে ক্যারেক্টার রয়েছে ভাই, এই 3টে ক্যারেক্টারকে আমার খুবই পছন্দ হয়েছে। অক্ষয় কুমারকে মনে রাখবে, আর বাকি ক্যারেক্টারগুলোকে মনে রাখুক না রাখুক, তবে এই 3টে ক্যারেক্টারকে সবাই মনে রাখবে। সেটা হচ্ছে ফারেদা জালালের ক্যারেক্টারটি, জনি লিভারের ক্যারেক্টারটি, এবং আরেকটা ক্যারেক্টার ছিল যে ক্যারেক্টারটার নামটা এখন মনে আসে না, যাই হোক কিছু একটা কুমার তার নাম, তো মনে আসছে না। সেই ক্যারেক্টার 3টে ভাই অসাধারণ। যখনই তারা ক্যামেরার সামনে আসছিল আপনি হাসবেনই হাসবেন। এবং এই সিনেমাটাকে আপনারা কমেডি সিনেমা না বলে স্পুক মুভি বলতে পারেন, কারণ অনেকগুলো মুভির রেফারেন্স এখানে রয়েছে। সব নায়কগুলোরই কিছু না কিছু তাদের নিজের অন্য কোনো সিনেমার কিছু এখানে সিন রিক্রিয়েট করা হয়েছে, তো সেগুলো দেখতে বেশ ভালো লাগে। আর যদি খারাপ জিনিসে আসি, নেগেটিভ জিনিসে আসি, তো প্রথমেই এর রান টাইম বিশাল বড়, প্রায় 3.5 ঘন্টা। এত বড় কমেডি মুভি করা উচিত নয়। তারপরে যদি আসি, তো বিশাল বড় একটা কাস্টিং, এত বড় কাস্টিংও নেওয়ার দরকার ছিল না। আর তারপরে এই সিনেমাটার স্টোরিটা আরেকটু ভালো হলে তো দারুণ হতো। এবং মেন যে জিনিস, এই সিনেমাটার বাজেটটা খুবই বেশি, এবং শেষে অ্যাকশন যে ধরনের রাখা হয়েছে, এই কমেডি সিনেমায় এই রকম অ্যাকশন রাখা আমার মতে উচিত ছিল না এবং রাখা দরকারও ছিল না। তো কেন জানি না রেখেছে। 300 কোটি বাজেট এই সিনেমাটার। তো প্রথম দিন আমি যখন এই ভিডিওটা করছি, আশা করি 15 থেকে 20 কোটি টাকা বক্স অফিস করেছে। তবে এই সিনেমাটার একটা বাজেট মোটামুটি প্রথম সপ্তাহে প্রায় 100 থেকে 150 কোটি টাকা বক্স অফিস না করলে এই সিনেমাটি ফ্লপ হবে। হ্যাঁ, আরেকটা কথা, হয়তো এটা আপনাদের কাছে স্পয়েল হয়ে যেতে পারে, বাট ওয়েলকাম 1 যারা দেখেছেন, ওয়েলকাম 1-এ যে সিনটা ছিল, শেষের সিনটা, ঠিক সেই সিনটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল।
তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারে, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।